এবার ক্রোক করা হলো সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের ২৪ কাঠার উপর নির্মিত বাংলো। ক্রোকের পর বাংলোটি সিলগালা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে দুদক। তবে ভবনটির প্রধান দুটি দরজায় অত্যাধুনিক লক সিস্টেম থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি দুদক। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দূর থেকে যে কারো চোখে পড়বে লাল রঙের দৃষ্টিনন্দন এ ভবনটি। বাড়িটি দৃষ্টিনন্দন করতে কোটি কোটি টাকা খরচ করেন বাড়ির মালিক সাবেক আইজিপি বেনজির আহমেদ। স্থানীয়রা জানান, ঢাকা, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে রিসোর্ট বাড়ি থাকার পরেও এখানে সময় কাটাতেন বেনজির আহমেদ। চালাপ করি যে এরা আসলো, এটা কেটা কারে নিয়ে আসলো না অন্য মানুষ। উনি বললো যে না এটা ওয়াইফ, আর দুইটা মেয়ে দেখছেন, এই দুইটা হলো হ্যার মেয়ে। পুলিশ প্রোটোকল নিয়ে আসতেন, যেহেতু উনি সাবেক আইজিপি ছিলেন, উনি আইজিপি থাকা অবস্থায়ও এখানে এসেছেন দু একবার। আদালতের আদেশে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির ২৪ কাঠার উপর নির্মিত বেনজির আহমেদের এই বাংলোটি ক্রোক করে দুদকের একটি দল। প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে চারপাশে ঘুরে দেখার পর দৃষ্টিনন্দন ভবনটির ভেতরে ঢুকতে চায় অভিযানে আসা দলটি। তবে বাড়িটির দুটি দরজায় অত্যাধুনিক লক সিস্টেম থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি কেউ। ভেতরে না ঢুকেই সিলগালা করা হয় ভবনটি। ভবনটির ডিজিটাল লক সিস্টেম আছে। এখানে এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি। এই জন্যই আমরা খুব শীঘ্রই আমরা আগামী ৩ দিনের মধ্যে আবার হয়তো আসবো, এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করব। ক্রোকের পর বাড়িটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে দুদক। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে রিসিভার নিয়োগ করেন। তার প্রেক্ষিতে আজকে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক এবং জেলা প্রশাসনের টিম কর্তৃক দুদকের সহায়তায় আজকে এই জায়গাটা ক্রোকাদেশ প্রতিপালিত হলো। ইতোমধ্যে আদালতের আদেশে বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্ট ও বান্দরবনের ২৫ একর জায়গা ক্রোক করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে দুদক। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।